জড়িয়ে ধরে ও। তোমার কিছু হলে আমি বাঁচতে পারবো না রেইন। রেইন হালকা হেসে এমিলিকে নিজের বুকে জড়িয়ে নিল। ব্রেকফাস্ট সেরে রেইন এমিলিকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। হসপিটালে পৌঁছাতেই সবাই ওদের কংগ্রেস জানায়। অনেকেই খুশি, তবে কারো মুখে হাসি নেই, চোখে হিংসা। রন, ডিয়ানা আর কয়েকটা মেয়ের দিকে তাকানোই যাচ্ছে না। ডিয়ানা আর বাকি মেয়েরা রেইনের দুঃখে আপসেট, আর রন এমিলির। সবাই যার যার কেবিনে চলে যায়। কিছুক্ষণ পর এমিলি অন্য চেম্বার থেকে ফিরতেই ডিয়ানা ওর পথ আটকায়। হোয়াট? রেইনের সাথে তোমার বিয়ে হয়েছে, তাই বলে নিজেকে বেশি প্রায়োরিটি দিও না। তুমি আগেও আমার শত্রু ছিলে, এখনো তাই। এটাই বলতে চেয়েছিলাম। আমি কখনো তোমাকে নিজের শত্রু ভাবিনি। হোয়াট এভার। বলেই চলে গেল। রাতে রেইন আর এমিলি ক্যাসেলে ফিরে আসে। সারা দিন এমিলির স্বপ্নটা ফুলেছিল, কিন্তু ক্যাসেলে আসতেই আবারও সেই কথা মনে পড়ে যায় ওর। রেইনের হাত শক্ত করে ধরে রাখে ও। রেইন এমিলি ভেতরে প্রবেশ করতেই অবাক, কারণ পুরো বাড়ি তছনছ। মনে হচ্ছে কেউ কিছু খুঁজেছে। এসব কে করলো রেইন? ওহ নো। রেইন দ্রুত উপরে সেই সিক্রেট রুমে চলে যায়। এমিলি ওর পিছু। কেস ভাঙা আর লাউমিনা গায়েব। যা ভেবেছিলাম তাই হলো। ও নিয়ে গিয়েছে লিউমিনাকে। এর পরিণতি কতটা ভয়ঙ্কর হবে আরুন কল্পনাও করতে পারবে না। আই হ্যাভ টু স্টপ হিম। রেইন চলে যেতে নিলেই এমিলি ওর হাতটা ধরে আটকায়। রেইন, আমিও যাব তোমার সাথে। না এমিলি, ওখানে অনেক রিস্ক আছে। তুমি বাসায় থাকো, আমি জলদি ফিরে আসবো। নো, আমি যাব তোমার সাথে, এন্ড দ্যাটস ফাইনাল। এমিলি জেতের কাছে হেরে যায়। মেনে নিয়ে ওকে যেতে রাজি হয় রেইন। ওকে চলো। আরনের গালে ঠাস করে থাপ্পড় পড়ল। ওর সামনে সিডন দাঁড়িয়ে আছে। সিডন একসময় ভ্যাম্পায়ার নাইটদের লিডার ছিল। তার কথা মানতেই সবাই বাধ্য। তাছাড়া ওদের বড় আব্বু হয় সিডন। তুমি জানো কত বড় ভুল করছো তুমি? আমি কোনো ভুল করিনি আঙ্কেল। আমি আমার ভালোবাসাকে জীবিত করতে চাই। যে তোমাকে ধোকা দিয়েছে তার প্রতি ভালোবাসা? ও ধোকা দিয়েছে মানে? সত্যটা রেন তোমাকে বলেনি, কিন্তু আজ আমি বলবো। লিউমিনা আর ওর বাবা সেদিন স্কেটার লাইফের জন্য আমাদের উপর হামলা করেছিল। রেন কিছু করেনি। সিডন সব বলতে শুরু করে আরনকে। লিউমিনার বিশ্বাসঘাতকতার কথা বিশ্বাস হচ্ছে না আরনের। আমি ভুল ছিলাম এতদিন। তোমার ভুলের মাসুল এখন আমাদের দিতে হবে। লেভেলেই ভ্যাম্পায়াররা জেনে গিয়েছে হয়তো লিউমিনার বডি তুমি নিয়ে এসেছো। তারা নিশ্চয়ই এখন হামলা করবে আমাদের উপর। তারপর ওকে নিয়ে গিয়ে জীবিত করবে, আর লিউমিনা আরো শক্তিশালী হয়ে উঠবে। আমার ভুল হয়ে গিয়েছে আঙ্কেল। হঠাৎ বাড়ির বাহির থেকে ভয়ঙ্কর শব্দ হয়। মনে হচ্ছে অনেকগুলো হিংস্র প্রাণী মিলে হামলা করছে ওদের উপর। ওরা চলে এসেছে, প্রস্তুত হও আরন। অনেকগুলো হিংস্র ভ্যাম্পায়ার ঝাঁপিয়ে পড়ে ওদের দুজনের উপর। ওদের সাথে রনও আছে। রন একজন ভ্যাম্পায়ার, নিউমিনাদের রাজ্যের সেনাপতিও। আরন আর সিডন চেষ্টা করছে, কিন্তু এতগুলো সাথে ওরা দুজন পেরে উঠছে না। রন নিউমিনার কাছে এগিয়ে যায়, উদ্দেশ্য ওকে নিজের যাওয়া। রন নিউমিনিয়াকে তুলতে নিলেই কোথাও থেকে নীল রঙের রশ্মি ওর উপর পড়ে, আরও চিৎকার দিয়ে সরে দাঁড়ায়। সিডন আর আরন চমকে সেদিকে তাকিয়ে দেখে রেইন দাঁড়িয়ে আছে, আর ওর হাতে একটা তলোয়ার, যেটা থেকে নীল রঙের রশ্মি বের হচ্ছে। রেইন আরও দুটো তলোয়ার সিডন আর আরনের দিকে ছুঁড়ে মারে। তারা সেটা দিয়ে ফাইট করতে শুরু করে। তোমরা দুজন ওদের সামলাও, আমি লিমনের বডি সরিয়ে আসছি। জি আঙ্কেল। এমিলি দরজার সামনে দাঁড়িয়ে এ ভয়ঙ্কর দৃশ্য দেখছে। ওর হাত পা জমে গেছে ভয়ে। মনে মনে শুধু প্রার্থনা করছে রেইনের যেন কিছু না হয়। রন সহ প্রায় সব ভ্যাম্পায়ার শেষ হয়ে গেছে। আরন ওদের সাথে ফাইট করতে করতে কিছুটা দূরে সরে গেছে। রেইন সব ভ্যাম্পায়ারদের শেষ করে দেয়। এমিলি আগের ন্যায় দাঁড়িয়ে আছে। রেইন এমিলির দিকে তাকিয়ে দেখে ও ভয় চুপসে আছে। ও একটা হাসি দিয়ে এমিলির কাছে যেতে যেতে বলে, ডোন্ট ওয়ারি প্যানকেক, দেখো এখন সব ঠিক আছে। আমিও রেইন, কোথাও থেকে একটা সিলভার নাইফ এসে রেইনের পিঠে গেঁথে গেল। এমিলি দৌড়ে এসে রেইনকে ধরল।
রেইনের মাথা এমিলির কোলে রেখে ওকে ডাকতে শুরু করে এমিলি। রেন প্লিজ, চোখ খুলো রেন। রেইন আধো আধো চোখ খুলে এমিলির দিকে তাকায়। ওর রক্তাক্ত হাত দিয়ে এমিলির গাল স্পর্শ করে ও। আই এম সরি প্যানকেক, আমি নিজের প্রমিস রাখতে পারিনি। নো নো রেন, তোমার কিচ্ছু হবে না। তুমি প্রমিস করেছিলে আমাকে ছেড়ে যাবে না কখনো। ইউ কান্ট লিভ মি লাইক দিস। আরন দৌড়ে রেইনের সামনে বসে। ভাই, আই এম সো সরি। আমার জন্য সব হয়েছে, তোর কিচ্ছু হবে না। আমি কিছু একটা করব। হঠাৎ রেইনের চোখ বন্ধ হয়ে যায়। ওর হাত ঢলে পড়ে এমিলির গাল থেকে। রেন, ওপেন ইউর আইস। হি ইজ নো মোর এমএলএ। কথাটা শোনা মাত্রই যেন এমিলির নিঃশ্বাস আটকে আসলো। ওর কানে আরনের কথাটা বাজতে শুরু করে। রেইন নেই। রেইনের দিকে তাকিয়ে আছে এমিলি। ওর বিশ্বাস হচ্ছে না ও রেইন ওকে ছেড়ে চলে গেছে। কোনো শব্দ বের হচ্ছে না মুখ থেকে ওর। 3 মান্থ লেটার। এমিলি হসপিটাল থেকে বেরিয়ে আসছে। হঠাৎ দিয়ানার সাথে দেখা হয় ওর। এমিলি বাসায় যাচ্ছ? হুম। চলো একসাথে যাই। এমিলি আর ডিয়ানা কথা বলতে বলতে হাঁটছে। এখন ডিয়ানা এমিলির অনেক ভালো বন্ধু। একদিনও বলেছিল যে ও নাকি এমিলির শত্রু, কিন্তু এখন ওর কাছে এমিলির সবচেয়ে ক্লোজ। বলা তো যায় না, অনেক সময় যাকে ঘৃণা করি সেই সবচেয়ে ভালো বন্ধু আর কাছের মানুষ হয়ে যায়। আজ 3 মাস হচ্ছে রেইন নেই, কিন্তু এমিলির কোথাও একটা বিশ্বাস আছে যে রেইন আজও আছে, হয়তো ওর স্মৃতিতে অথবা সত্যিতে। ডিয়ানা চলে গেল। এমিলি একাই হাঁটছে। হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। আশেপাশে সবাই ছাতা হাতে দৌড়াচ্ছে, অথচ এমিলি ছুটে চলেছে বৃষ্টি থেকে রেহাই পেতে। কিন্তু এমিলি একা রাস্তার মাঝে 2 হাত ছড়িয়ে আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে আছে। হয়তো চোখ থেকে পানি পড়ছে, কিন্তু বৃষ্টির ফোঁটাগুলো তো তা আড়াল করে ফেলছে। এমিলি চোখ খুলে নিজের হাতের আংটির দিকে তাকায়। আসলেই ফ্যাকাশে হয়ে গেছে নীল পাথরটা। এমিলির কানে রেইনের একটা কথাই বাজছে, যখন থাকবো না তখন খুব করে পাশে চাইবে। কথাটা আজ অনেক ভালো করেই উপলব্ধি করতে পারছে ও। তুমি নিজের কথা রাখলে না রেন। হঠাৎ ওর মাথায় কেউ ছাতা ধরে। এমিলি পাশে তাকাতেই দেখে আরন। ভিজলে অসুস্থ হয়ে পড়বে। আরনের দিকে এক পলক তাকিয়ে এমিলি মাথা নাড়ালো। চলো আমার সাথে। এমিলি আরনের সাথে হাঁটা ধরলো। আরন আর চোখে দেখছে এমিলিকে। ওর মুখে অদ্ভুত হাসি। তারও দিকে ঘুটঘুট অন্ধকার। বিশাল পাথরের নির্মিত কক্ষ। কক্ষের চারদিকে বড় বড় সিলভারের রড দিয়ে আটকানো কেজ। বের হয় একটাই পথ, সেটা বন্ধ। কক্ষের ঠিক উপরে একটা ভাঙা ছোট্ট জানালা, যেটা দিয়ে আলো প্রবেশ করে কক্ষটাকে আলোকিত করছে। ভেতরে কাউকে হাতে শিকল পরিয়ে আটকে রাখা হয়েছে। চুলগুলো উস্কো খুস্কো, শরীর নড়ার শক্তিটুকু নেই তার। হঠাৎ কেজের দরজা খুলে ভেতরে প্রবেশ করে আরন। ওর মুখে অদ্ভুত হাসি আর চোখে কিছু জেতার উচ্ছ্বাস। কেমন আছো রেইন ভাই? আরনের কণ্ঠ শুনে মুখ উপরের দিকে তুলল রেইন। হ্যাঁ, এটা রেইন। সেই দিন রেইন মরেনি, ওকে মরা প্রমাণিত করেছে আরন। এই 3 মাস ওকে বন্দি করে রাখা হয়েছে এই বন্ধ জায়গায়। আরনকে দেখে রেইনের হিংস্রতা যেন বেড়ে গেল। ইউ, খুন করে ফেলবো আমি তোকে। ভাই হয়ে আমার সাথে বেইমানি করতে হৃদয় কাঁপিনি তোর? অবভিয়াসলি নট ভাই। কথায় আছে না, ভালোবাসার যুদ্ধে সব জায়েজ, আর এটা তো ভালোবাসার যুদ্ধ। তোকে নিজের ভাই ভাবতাম, আর তুই আমার পিঠে ছুরি চালালি। সত্যি বলে, সবাই সৎ কখনো আপন হয় না। সবার এই যুক্তিতে যদি আগেই বিশ্বাস করতে, তাহলে এই দিন দেখতে হতো না তোমার। তোকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি আরন, আমাকে রিলিজ কর। কারণ যদি আমি একবার রিহা হই, তাহলে তোর জীবনের সূর্য অস্ত হয়ে যাবে। রেইনের কথায় অট্র হাসিতে ফেটে পড়ল আরন। লাইক সিরিয়াসলি? তুই এখনো এখান থেকে বের হওয়ার স্বপ্ন দেখিস? বলে যা ভাই, তুই কখনো এখান থেকে বের হতে পারবি না। আমি তোকে এখান থেকে বের হতে দিব না, কারণ তুই মুক্ত হলে এমিলি তো আমার হবেই না। ওকে পাবার জন্যই তো এত কিছু করলাম। আরনের কথাই রেইন গুছিয়ে ওঠে। আরনকে মারার জন্য এগোতে চাইলেও ওকে নাগাল পাচ্ছে না ও। আমার এমিলির নাম আরেকবার নিজের মুখে আনলে এখানেই পুঁতে রাখবো তোকে। রিল্যাক্স এয়ার, এত হাইপার হচ্ছিস কেন? একটা মজার কথা শুনবি? এমিলি আমাকে বিশ্বাস করতে শুরু করেছে। গুড নিউজ না?
অনেক শীঘ্রই ওকে বিয়ের কথা বলবো আমি। আর কতদিন এমন তোর শোকে বেচারি কান্না করবে বল? ওরও তো খুশি থাকার অধিকার আছে, আর সে খুশি আমি ওকে দিব, কি বলিস? এমিলির মন থেকে রেইনকে মুছে ফেলা এত সহজ না আরন। তোর অস্তিত্ব শেষ হয়ে যাবে, কিন্তু রেইন, এমিলির ভালোবাসার অস্তিত্ব শেষ হবে না। তোর কথা ভুল প্রমাণ করে দেখাবো আমি। এমিলি তোকে ভুলে আমাকে ভালোবাসবে, আমাকে। আরন রেগে হনহন করে চলে গেল। রেইন আরনের যাওয়ার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হেসে বলে, এমিলি আর আমার সম্পর্ক হৃদয় দিয়ে আরন, ও ঠিকই খুঁজে নিবে আমায়। তোর বিছানার জাল থেকে বেরিয়ে আবারও আমার ভালোবাসার মায়ানগরে আসবে ও। ওর মন ওকে আমার কাছে টেনে নিয়ে আসবে। রেইনের গার্ডেনে বসে আছে এমিলি। বাগানের ফুলগুলোর যত্ন নিজের হাতে নেই, ও যেমনটা রেইন নিত। হঠাৎ নিজের হাতের রিংটাই চোখ যায় ওর। রিংটা জলজল করছে। যখনই এই গার্ডেনে আসে রিংটা জলজল করে। কেন করে বুঝতে পারে না ও। হঠাৎ এমিলি খেয়াল করে আরন বাগানে এক সাইড থেকে এক প্রকার রেগে আসছে। এমিলিকে খেয়াল করেনি ও। ওর চেহারা থেকে বোঝা যাচ্ছে প্রচুর রেগে আছে ও। আরন বাড়ির ভেতরে ঢুকে পড়ল। এমিলি প্রায় আরনকে ও পাশে থেকে আসতে দেখে আরন যখনই আসে ওর মুখে রাগ থাকে। এমিলি এতদিন জানার চেষ্টা করেনি, কারণ রেইনকে ছাড়া ওর ভাবনায় অন্য কিছুই আসেনি, কিন্তু আজ কৌতূহল লাগছে ওর কাছে। বাগানে তো ফুল গাছ ছাড়া আর কিছুই নেই, তাহলে আরুণ কোথায় যায়? কি আছে ওইদিকে? একবার গিয়ে কি দেখবো? এমিলি গার্ডেনের ওই সাইডটার দিকে হাঁটা ধরে। যতই সেই দিকে যাচ্ছে রিংটা আগের মতো নীল ধারণ করছে। কিছুটা দূর যেতেই থেমে যায় এমিলি। সামনের দেওয়াল। যাওয়ার তো কোনো পথই নেই, তাহলে আরুণ কোথায় যায়? এমিলি ফিরে যাওয়ার জন্য পা বাড়াতেই ও চোখ যায় আন্টির উপর। চমকে যায় এমিলি। নীল রং ধারণ করেছে আন্টিটা। এমিলির রেইনের বলা কথা মনে পড়ে যায়। রেইন বলেছিল যখন রেইন এমিলির আশেপাশে থাকবে আন্টিটা নীল রঙের রশি দিবে, যখন দূরে যাবে তখন ফ্যাকাশে হয়ে যাবে। তার মানে কি রেইন আমার আশপাশে? রেইন? এমিলি আশেপাশে খুঁজতে শুরু করে রেইনকে। হঠাৎ একটা হোল দেখতে পেল ও। মাটির মধ্যে হোল, আর সেটার উপর স্যাপ বসানো। এটা কি কোথাও যাওয়ার পথ? এমিলি দ্রুত হাঁটু ভাঁজ করে বসে পড়ল। তারপর উপরের স্যাপটা সরানোর চেষ্টা করতে লাগলো। স্যাপটা সরাতেই অবাক হয়ে যায় এমিলি। নিচে নামার জন্য সিঁড়ি আছে। মাটির নিচে এমন গোপন পথের কথা রেইন কখনো ওকে বলেনি। এমিলি 7 পাঁচ নেয় ভেবে নিচে নামতে শুরু করে। রেইন চেষ্টা করছে নিজে বাঁধন মুক্ত করতে, কিন্তু প্রতিবারের মতো ব্যর্থ হচ্ছে ও। যে কোনো মূল্যে আমাকে মুক্ত হতে হবে। এমিলি, শি নিডস মি। গড, প্লিজ হেল্প মি। রেইন দাঁড়িয়ে ভাঙা জানালা দিয়ে আসা আলোটার দিকে তাকায়। ওর মন শুধু একটাই নাম নিচ্ছে, আর সেটা হচ্ছে এমিলি। এমিলি হাঁটতে হাঁটতে অনেক দূর এগিয়ে আসে। পুরো জায়গায় মনে হচ্ছে মাটি কেটে তৈরি করা হয়েছে। সামনে একটা কক্ষ দেখতে পাচ্ছে ও, যেটা লোহার। এমিলি দৌড়ে সেটার সামনে যায়। ভেতরে কে? হ্যালো? দরজার বাড়ি গিয়ে কিন্তু বাহিরের পথ ভেতরে, আর ভেতরেরটা বাহিরে যায় না। তাই ওর আওয়াজ রেইন শুনতে পাচ্ছে না। কোনো সারা শব্দ না পেয়ে এমিলি চিন্তায় পড়ে যায়। এমিলি তাকিয়ে দেখে দরজার মধ্যে কোড লক করা। কোড ব্লক কি হতে পারে? আরুণের বার্থডে? এমিলি আরনের জন্ম তারিখ ট্রাই করে, কিন্তু সেটা ভুল হয়। অ্যালার্ম বেজে যায়। তারপর একটা লেখা ওঠে মেশিনে। পাসওয়ার্ড ইনকারেক্ট। আপনি কি হিন্ট নিতে চান? হ্যাঁ। আপনার হিন্ট হচ্ছে সেদিন যেদিন অনেক কিছু খারাপ হয়েছিল। আপনার কাছে 15 সেকেন্ড সময়। এমিলি বুঝতে পারছে না এটা কোন তারিখের কথা বলছে। সবচেয়ে খারাপ হয়েছিল যেদিন রেন। এমিলি দ্রুত ডেট টাইপ করলো। আপনার কোড নম্বর সঠিক হয়েছে। দরজা খুলে যায়। এমিলি ধীর পায়ে প্রবেশ করে ভেতরে। দরজা খোলার শব্দ কানে আসতেই রেইন ভাবে হয়তো আরন আবার এসেছে, তাইও আগের ন্যায় পিঠ করে দাঁড়িয়ে থাকে। এমিলি ভেতরে প্রবেশ করতেই সামনের মানুষটিকে দেখে থমকে যায়। তার ছায়া দেখলেও তাকে চিনতে ভুল করে না ও। এমিলির শরীর কাঁপছে। আদৌ কি সামনের মানুষটি ওর রেইন? এমিলি কাঁপা কাঁপা গায়ে ওর পেছনে গিয়ে দাঁড়ালো। ওর গলা থেকে শব্দ বেরোচ্ছে না, মনে হচ্ছে নিঃশ্বাস আটকে আসছে। অনেক কষ্টে কাঁপা কাঁপা গলায় বলে ও, রেইন? 3 মাস পর আজ কণ্ঠটা কানে আসলো রেইনে। কেন যেন নিজের কানকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ওর। রেইন ঘুরে দাঁড়ানোর সাথে সাথে সামনের মানুষটি ওর বুকে ঝাঁপিয়ে পড়ল।
রেইন, এমিলির মুখ থেকে কথা বের হচ্ছে না, আর রেইন যেন স্তব্ধ হয়ে গেছে। তোমাকে কি এভাবে আটকিয়েছে? আমি জানতাম আমার রেইন আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না, কিন্তু কেউ শোনেনি আমার কথা। এমিলি কান্না করছে আর রেইনের হাতের শিকল খুলছে। শিকল খোলা শেষে আবারও রেইনকে জড়িয়ে কান্না করতে শুরু করে ও। তোমাকে ছাড়া বেঁচে থাকাও মৃত্যুর সমান ছিল। হুশ প্যানকেক, এসব বলে না। আমি তোমাকে ছাড়া কেমন ছিলাম তা শুধু আমি আর এই চার দেয়াল বলতে পারবে। ভেবেছিলাম হয়তো আর কখনো তোমাকে দেখতে পারবো না, তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনতে পারবো না। কিন্তু তুমি এখানে কিভাবে? সেদিন তো আরুন তোমাকে কফিনে করে গ্র্যান্ড ওয়ার্ডে নিয়ে গেছিল। আরনের নাম শুনতেই রেইনের মুখ শক্ত হয়ে যায়। আরুন সবকিছুর জন্য ও দায়ী। আরুন, হ্যাঁ মিলি, সেদিন আড়াল থেকে আরুনই আমার পিছনে ছুরি মেরেছিল, কিন্তু আমি শুধু ফেইন্ট হয়েছিলাম। ওটা সাধারণ ভ্যাম্পায়ারদের মারা ছুরি, কিন্তু আমি একজন ভ্যাম্পায়ার সহ একজন ভ্যাম্পায়ার নাইটও। আমরা ক্রিস্টাল নাইফের পাওয়ার ছাড়া মরি না, আমাদের মারতে ক্রিস্টাল নাইফ প্রয়োজন। আরুন সবাইকে ভুল বলে যে আমি মারা গিয়েছি, আর অতি দ্রুত আমাকে গ্র্যাভিয়ার্ডের নাম বলে এখানে এনে আটকে দেয়। যখন আমার জ্ঞান ফিরে নিজেকে বন্দি অবস্থায় পাই, ও নিজে আমাকে এসবটা বলে। সেদিন এত বড় ধোঁকা তাও নিজের ভাইয়ের কাছ থেকে আশা করিনি আমি। কিন্তু ও এসব কেন করেছে? আমার তোমাকে চাই। আরনের কণ্ঠ শুনে রেইন আর এমিলি চমকে দরজার সামনে তাকায়। তোমাকে পুরো বাসা খুঁজেও পাইনি, তারপর স্ল্যাব সরানো দেখে বুঝে গেলাম তুমি কোথায়। আসলে অনেক ব্রিলিয়ান্ট তুমি। এমিলি কোড লকও বুঝে গেলে, বাহ। এখন যখন সব জেনে গিয়েছো, তাহলে আর কিছু লুকিয়ে লাভ নেই। আমার তোমাকে চাই, তাই এমনটা করেছি আমি। আর আজকে রেইনকে তোমার চোখের সামনে শেষ করে তোমাকে নিজের করব। আমি থাকতে তুই ওর ছায়ার দিকেও হাত বাড়াতে পারবি না। এজন্যই তোকে আগে শেষ করব। তাচ্ছিল্যর হাসলো রেইন, তারপর বলল, তুই একজন সাধারণ মানুষ আর আমি একজন ভ্যাম্পায়ার। শুধু তাই নয়, একজন ভ্যাম্পায়ার নাইট লিডারও। তোর মনে হয় তুই আমার সাথে পেরে উঠবি? এতদিন ছল করে আটকে রেখেছিলি, এখন আমি সেই বাঁধন মুক্ত। দেখা যাবে। আরন রেইনের দিকে এগোতেই রেইন এমিলির হাত ধরে সরে যায়। আরনের পিঠে কিক করতেই আরন ছিটকে দেওয়ালে বাড়ি খায়। এই 3 মাস তোর জন্য আমি আমার এমিলির থেকে দূরে ছিলাম। ওর চোখের পানির কারণ তুই। তোর জন্য এতদিন ও এতটা কষ্ট পেয়েছে। ভাইয়ের সম্পর্ক সেদিন তুই শেষ করেছিলি, আজকে আমি করছি। আরন বাঁচার উপায় পাচ্ছে না, রেইনের শক্তির সামনে পেরে উঠছে না ও। আরন একটা সিলভারের রড তুলে সেটা দিয়ে রেইনকে মারতে যায়, কিন্তু রেইন সরে যায় আর আরন একটা ভাঙা রডের উপর পড়ে। রড আরনের পিঠতে ঢুকে, কিন্তু পিঠ দিয়ে বেরিয়েছে। মুখ দিয়ে গড়গড় করে রক্ত পড়ছে। শেষ নিঃশ্বাস ফেলেও রেইন আরনের সামনে গিয়ে দাঁড়ায়। নিজের জ্বালানো আগুনে আজ নিজেই পড়ে ছাই হয়ে গেলি। ঘৃণা জিনিসটা অনেক খারাপ, যার পরিমাণ মাঝে মধ্যে নিজের উপর দিয়ে যায়। 1 বছর পর, হ্যাপি অ্যানিভার্সারি। রেইন আর এমিলি একসাথে কেক কাটলো। ক্লাবের মধ্যে সবাই রেইন এমিলিকে উইশ করছে। কংগ্রেটস রেইন, এমিলি। থ্যাংক ইউ ডিয়ানা। রেইন এমিলিকে কেক খাইয়ে দিতে দিতে বলল, হ্যাপি অ্যানিভার্সারি প্যানকেক। সারা জীবন এভাবেই তোমাকে নিজের পাশে চাই। মি টু মাই রেইনবো। কতবার বলেছি রেইনবো বলবে না? কেউ শুনলে আমার ইজ্জতের 12টা বেজে যাবে। সবাই হাসবে। রেইন ডেভিনের বউ, তাকে রেইনবো ডাকে। গড, তুমি আমাকে ভালোবেসে প্যানকেক বলতে পারলে, আমি রেইনবো বলতে পারবো না? আর রাখছো কেন লাভ? অবশ্যই রাখতে পারো, যে কোনো নামে ডাকো। আফটার অল আই এম অল ইয়ার্স। লাভ ইউ। দ্যাটস লাইক মাই লাভলি হাজব্যান্ড। আই লাভ ইউ টু। এই ফাঁকে ফটোগ্রাফার ওদের সেরা মুহূর্তগুলো ক্যাপচার করে নিল।